আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বৃষ্টি দেখে আশা করি ভালো লাগছে আপনাদের। আমারও খুব ভালো লাগছে। আমরা সবাই ছাদে বসে বৃষ্টি উপভোগ করছি। সন্ধ্যায় পানি দিতে এসে দেখি বৃষ্টি পড়ছে। এই ফার্স্ট আমি ছাদে বৃষ্টি দেখলাম। আর গাছগুলোতে আজকে পানি দিতে হবে না, সব তরতাজা হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে। ফুলপা কি সুন্দর ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছে বৃষ্টির মধ্যে। আসার বাকি যাবে কেন, ও চলে গেল ছাতা নিয়ে। বৃষ্টির মধ্যে ছাদে বসে বৃষ্টি উপভোগ করা খুবই আনন্দের। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। ভাতও বসিয়ে দিয়েছি, মাছ ভিজিয়ে দিয়েছি, পাঁচমিশালি মাছ আর চিতল মাছ। গাছের বেগুন দিয়ে রান্না করব। কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। ভালো করে ভেজে নিচ্ছি। আম ডাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে চিতল মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, আর গাছের ধুন্দুল দিয়ে পাঁচমিশালি মাছ রান্না করব। এটাও ছাদ বাগানের বেগুন, তাই বড় মাছ দিয়ে রান্না করছি, সবাইকে নিয়ে খাবো। পাঁচমিশালি মাছটা আগে রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি পাঁচমিশালি মাছ রান্না করার জন্য। মাছ দিয়ে দিচ্ছি, ধুন্দুলটাও মাছের সাথে দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাক। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চিতল মাছটা আমি ভেজে রান্না করব, তাই হলুদ ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, লবণ। আজকে বড় করে একটা মাছের তরকারি রান্না করব। পুরো আস্ত একটা চিতল মাছ নিয়ে নিয়েছি, আর গাছের বেগুন আর দেশের আলু। দেখি ধুন্দুলের কী অবস্থা তরকারির। গাছের ধুন্দুল পেরেছিলাম, দেখেছেন নিশ্চয়ই, সেটা দিয়েই আজকে পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করছি। চিতল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, বেশ বড়ই ছিল চিতল মাছটা। মাছটা হালকা করে ভেজে নিলাম, বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিলাম। তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে বেগুন আর আলু মশলা দিয়ে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটাও ভেজে নেব। ভেজে নিলে তরকারিটা খেতে অনেক টেস্ট হবে। মাশাআল্লাহ, গাছের সবজি দিয়ে আজকে রান্না করছি। কখনোই ভাবি নাই নিজের হাতে লাগানো গাছের ফল দিয়ে আমি রান্না করতে পারবো। বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এখন বিসমিল্লাহ করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি।
দেখি চিতল মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে মাছের তরকারি। এখন যার যার ঘরে বেড়ে বেড়ে দিয়ে দিব। সবার ঘরে দেওয়ার জন্য এইভাবে তরকারি বেড়ে নিচ্ছি। আমার ঘরেও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।